আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা দেখবো যে আমরা কি করে একটা লিলি পাইপ বানাতে পারি প্লাস্টিকের পাইপের সাহায্যে। সো এখানে আমি 3-4 পাইপ নিয়েছি। এটা যদি আপনার 1/2 ইঞ্চি বা 1/2 ইঞ্চি নেবেন, সেটা হচ্ছে আপনার ট্যাঙ্কের প্রয়োজন অনুসারে। আমি 1/2 ইঞ্চি খুঁজেছিলাম, বাট আপাতত আমার এরিয়াতে 1/2 ইঞ্চি পাইপ নাই, এই জন্য হচ্ছে আমি 3/4টা দিয়ে আপাতত কাজ চালাচ্ছি। বাট আমার যেহেতু ট্যাঙ্ক সাইজ ছোট, 1/2 ইঞ্চিটা পেলে আমার জন্য সত্যিই ভালো হতো। সো বানানোর জন্য কি লাগবে, প্রথমে আপনি হচ্ছে আপনার ট্যাঙ্কের প্রয়োজন অনুসারে কিছুটা পাইপ কিনে আনবেন। এখন পাইপ কতটুকু কিনবেন, আমার এখানে আন্দাজ মতো আমি 5 ফিটের মতো নিয়ে আসি। যদি আমার 5 ফিট কখনোই লাগবে না, আমার হয়তো দিন শেষে যে হয়তো 3 ফিট 3.5 ফিট বা 4 ফিটের মতো লাগতে পারে। বাট আমি একটু বেশি করে এনেছি, কজ যদি বানানোর সময় আমি কোনো ভুল করে থাকি, সেক্ষেত্রে আমি আবার 1-2 ফিটের জন্য আমি দোকানে দৌড়াতে যেতে চাই না। আমি এই জন্য হচ্ছে একবারে 5 ফিট পাইপ কিনে এনেছি। এবং এই পাইপটা বানানোর শুরুতে আমাদের কি করা লাগবে, পাইপের যে কোনো এরকম এক প্রান্ত বা ওই প্রান্ত টেপ দিয়ে আমাদের সুন্দর করে লাগিয়ে দিতে হবে। সো চলুন আমরা টেপ দিয়ে ফার্স্টে এই শুরুটা লাগিয়ে ফেলি। এই যে দেখুন, পাইপের একটা প্রান্ত আমরা খুব সুন্দরভাবে টেপ দিয়ে যে লাগাচ্ছি, দেখতে পাচ্ছেন এই প্রান্তটা কিন্তু একেবারে সিল করা, মানে এখান থেকে কিছু বেরোতে পারবে না, এবং খুব শক্তভাবে আমরা টেপটা লাগিয়েছি। এবার কি করতে হবে, এবার হচ্ছে পাইপের যে অন্য মাথাটা রয়েছে, পাইপের এই অন্য মাথা দিয়ে হচ্ছে আমাদের সম্পূর্ণ পাইপটা আমাদের হচ্ছে চাউল দিয়ে ভরতে হবে, না হলে বালি দিয়ে ভরতে হবে। আপনার কাছে যদি বালি থাকে আপনি বালি দিবেন, আর আপনার কাছে যদি বালি না থাকে তখন হচ্ছে আপনি বাসায় যে চাউল আছে সেই চাউলগুলো আপনি ইউজ করতে পারেন। সো আমার বাসায় যেহেতু আপাতত পর্যাপ্ত পরিমাণে বালি নাই, সো আমি চাউল দিয়ে এই মাথাটা সম্পূর্ণ ভরবো। সো চাউলটা ভরে আমি আপনাদের কাছে ব্যাক করছি। এই যে দেখেন, আমাদের ফুল পাইপটা কিন্তু আমাদের হচ্ছে চাউল দিয়ে আমি ভরে ফেলছি। একদম একটু কিন্তু খালি রাখছি, যদি আপনারা খেয়াল করে দেখেন, সামান্য একটু, একদম সামান্য অল্প একটু, মানে 1/2 সেন্টিমিটার বা 1 সেন্টিমিটারের মতো ফাঁকা রাখছি। এটা কেন ফাঁকা রাখছে এটা আমি পরে বলবো। সো এটাও এখন আমাদের এই মাথাটাও খুব সুন্দর করে টেপ দিয়ে বেঁধে দিতে হবে। সো চলুন আমরা এই মাথাটাও সুন্দর করে টেপ দিয়ে বেঁধে দিই। আচ্ছা, এবার আমরা যেটা করেছি, আমরা হচ্ছে একটা সাপোর্ট নিছি। এটা হচ্ছে আমাদের একটা টি টেবিলের একটা সাপোর্ট নিছি, এবং আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের একটা গ্লাস লাগবে। এই গ্লাসটা কেন লাগবে, আমি হচ্ছে এখন আমার এই যে একটা হিট গান আছে, হিট গানটাতে এটা এরকম গরম করব। গরম করার পরে আমি হচ্ছে গ্লাসটা এখানে রেখে জাস্ট আলতো করে আমি বেন্ড করে আনবো। সো গ্লাসটা দিয়ে আমি বেন্ড করবো। এটা হচ্ছে আপনারা জিজ্ঞেস করতে পারেন, আপনাদের তো হিট গান নাই, আপনারা কি করে বানাবেন? এটা একদম ইজি। আপনারা চুলায় চলে যাবেন, গ্যাসের চুলার উপরে পাইপটা নিয়ে এরকম রোল করে হচ্ছে পাইপটাকে সুন্দর করে হিট দিয়ে গরম করবেন। যখন দেখবেন পাইপটা নরম হয়ে আসছে, তখন আলতো করে এটা ব্যাক আনবেন। একটু পরে আপনারা দেখতে পারবেন কি করে করতে হয়। আস্তে করে ব্যাক আনার পরে এরকম একটা ভিজা গামছা রাখবেন, ভিজা গামছা দিয়ে পাইপটাকে ধরে রাখলেই পাইপের শেপটা চলে আসবে। তো চলুন দেখে নিই যে কি করে আমি এটা বানাই। আমাকে আসলে দেখা লাগবে না, আমি জাস্ট একটা বলে দিই। প্রথমে হচ্ছে আপনারা মেজার করে নেবেন যে আপনার ট্যাঙ্কের পিছনে কতটুকু অংশ ঝুলে থাকবে আর কতটুকু অংশ হচ্ছে আপনার মিলি পাইপটা লাগবে। আচ্ছা, আমার হিসাব অনুযায়ী আমার ট্যাঙ্কের পিছনে হচ্ছে 10 ইঞ্চি মতো আমি ঝুলাই রাখবো, যেহেতু আমার 12 ফিটের মানে 12 ইঞ্চির ট্যাঙ্ক। সো আমার 10 ইঞ্চির মতো হচ্ছে পিছনে ঝুলাই রাখলেই হয়ে যাবে, পরে আমি ইচ্ছা করে এটা আপ ডাউন করতে পারবো। সো 10 ইঞ্চি হচ্ছে আমার এই পর্যন্ত। সো আমার হিট দিতে হবে হচ্ছে 10 ইঞ্চি পরের থেকে এতখানি মিনিমাম হচ্ছে আমার হিট দিতে হবে। এতখানি হিট দিলেই হচ্ছে তারপর আমি জিনিসটাকে আস্তে আস্তে রাউন্ড শেপে নিয়ে আসতে পারবো। সো চলুন আমি এখানে একটা আন্দাজে একটা দাগ দিয়ে দিই যে আমার কতটুকু বেন্ড করার জন্য হিট দেওয়া লাগবে। সো আমি এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে মেইনলি হিট দেবো, যে এতটুকু অংশ মেইনলি হচ্ছে হিট দেবো। তো চলুন এবার হচ্ছে আমরা হিট দেওয়াটা শুরু করি। এরকম সুন্দর ঘুরাই কিন্তু হিট দিতে হবে, তা না হলে কিন্তু হবে না। আপনারাও যখন হচ্ছে চুলাইটা করবেন, এরকম সুন্দর করে ঘুরাই পুরোটা জায়গা ছিল হিট দিবেন। এক জায়গায় হিট দিলে কিন্তু জিনিসটা ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে। আমাদের কিন্তু পাইপটা এখন বেশ নরম হয়ে গেছে। তো এবার হচ্ছে আমরা হালকা হালকা করে বেন্ড করার চেষ্টা করবো। তো চলুন দেখি যে আমাদের পাইপটা আস্তে আস্তে বেন্ড করা যায় কিনা। তো আমরা একটু হিট দিয়ে নিচ্ছি এই পাশটায়। তো চলুন এখন দেখি আমরা আস্তে আস্তে এটা বেন্ড করার চেষ্টা করি। সো বেশ অনেকটা কিন্তু বেন্ড অলরেডি হয়ে গেছে। সো আমাদের হিটটা আবারও দিতে হবে, কারণ আমাদের হিট কমে যাচ্ছে, এই জন্য কিন্তু এখন বেন্ড কম হচ্ছে। তার জন্য কিন্তু আমাদের পাইপটা আস্তে আস্তে করে বেঁকাই যাচ্ছে। এটা কিন্তু খুবই আস্তে আস্তে করতে হবে। আপনারা যদি একবারে করতে চান তাহলে কিন্তু পাইপটা ফেটে যাবে বা ভেঙে যাবে। এটা খুব আস্তে আস্তে এই জিনিসটা আপনাদের করতে হবে। আমাদের কিন্তু এখন দিয়ে শেষ। এখন আমরা সাথে সাথে এই যে ঠান্ডা কাপড়টা দিয়ে আমরা কিন্তু এটা চেপে ধরলাম। সো ঠান্ডা কাপড় দিয়ে চেপে ধরলে কি হবে, ঠান্ডা কাপড় দিয়ে চেপে ধরলে আমাদের এই জিনিসটা ফিক্সড হয়ে যাবে। সো দেখলেন যে আমরা কি করে আমরা শেপটা নিয়ে আসলাম। আমরা শেপটা আপনাদের কাছ থেকে দেখাবো। সো শেপটা কিন্তু আমাদের প্রায় রেডি বলা যায়। আমাদের শেপটা বেশ ভালো একটা শেপ আসছে। যদি আপনাদের ফ্লোর অনেক গরম হয়ে যাবে এরকম ভাবে করলে, দেখান
ফুল আমাদের লিলি পাইপের শেপটা কিন্তু আলহামদুলিল্লাহ চলে আসছে। আর এটাকে এখন আমি একটু পানিতে ভিজাবো, পানিতে ভিজালে এটা সম্পূর্ণ শক্ত হয়ে যাবে। সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের লিলি পাইপের একটা অংশ কিন্তু রেডি। সো প্রসেসটা হয়তো আপনারা বুঝতেই পারছেন, যদি আসলে আমার ক্যামেরা অ্যাঙ্গেলগুলো অতটা ভালো ছিল না, যেন আসলে আপনাদের অতটা সুন্দর করে আসলে দেখাতে পারিনি, যেন অত্যন্ত দুঃখিত আমি। যদিও কিন্তু এরকম ভাবেই বানাতে হবে। এখন যেটা করবো, এখন হচ্ছে বাকি প্রসেসগুলো আপনাদের দেখাচ্ছি না, কারণ এগুলো করতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে। এখন হচ্ছে আমি লিলি পাইপের এই অংশটুকু সোজা রাখবো, যে দেখেন লিলি পাইপের আমার এই অংশটুকু সোজা রাখবো, এবং তারপরে এই অংশটুকু আর একটা এই দিকে বেন্ড দেবো, এই দিকে বেন্ড দেবো, যাতে আমার লিলি পাইপের যেই এরকম একটা বেন্ড থাকে ওই বেন্ডটা হয়ে যায়। আর এই সেম প্রসেসে জাস্ট আরেকটা এরকম ইউ বানাবো, যেটা হচ্ছে আমাদের হবে আউটলেট। আপাতত আমি বানাচ্ছি না, এখন যেটা বানালাম এটা হচ্ছে আমাদের আউটলেট। জাস্ট এখানে এখন আরেকটা বেন্ড দেবো, যে এখন বেন্ডটা এরকম সোজা আসছে, এখন এরকম আরেকটা বেন্ড দেবো, এরকম আরেকটা বেন্ড দিলে আমাদের আউটলেটটা কমপ্লিট হয়ে যাবে। আর ইনলেটটাও সেম এরকম ভাবে আরেকটা ইউ দিলে আমাদের ইনলেটটাও কমপ্লিট হয়ে যাবে। সো চলুন আমি বাকি জিনিসগুলো বানাচ্ছি এবং বানানোর শেষের প্রসেসটা আপনাদের আরো একবার বলে দিব। এই যে লিলি পাইপের আমাদের এই বেন্ডটাও করা হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের মেইনলি লিলি পাইপের আউটপুট হবে, মানে পানি এখান থেকে ঢুকে এখান থেকে ঘুরে এখান থেকে বের হয়ে যাবে আর কি। সো এখানে আমি আরেকটা মেকানিজম লাগাবো, সেটা আমি আপনাদের একটু পর দেখিয়ে দিচ্ছি। বাট এখন হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে আউটপুটটা বানাতে হবে। আউটপুট বলছে ইনপুটটা বানাতে হবে, মানে ইনলেটটা বানাতে হবে। ইনলেটটা বানানো খুবই ইজি। জাস্ট আমি এখান থেকে কিছু অংশ দূরে এখান থেকে আবার একটু নিয়ে তারপর আমি আরেকটা ইউ বেন্ড দিয়ে দেবো, তাহলে আমার ইনলেটটাও রেডি হয়ে যাবে। সো এখন এটাও আগের মতো জাস্ট গরম করবো, গরম করে জাস্ট বেন্ড করে নেবো। সো চলুন শুরু করা যাক। আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছেন লিলি পাইপ দুইটাই রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের, আমি জাস্ট কেটে নিয়েছি বেন্ড করার সুবিধার্থে, এই দুইটাই যে দেখেন এখান থেকে কেটেছি, এটার এই যে চাউলটা বের হয়ে আসছে। এটা হচ্ছে হবে আমাদের ইনলেট, এই যে এখানে ইনলেট বসবে, এবং এটা হচ্ছে আমাদের আউটলেট, মানে এখান থেকে পানিটা বের হয়ে আসবে। যদি আউটলেটে কিছু মডিফিকেশন করবো, মডিফিকেশন আপনাদের বলেই দিই। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি দাগ দিয়েছি, আমরা এই বরাবর হচ্ছে কাট করবো, মানে এটা হচ্ছে কাটবো। আর হচ্ছে কাটবো ঠিক এই যে এই জায়গাটা, এই মিডিলের এখানে কোথাও একটা জায়গা আমরা কাটবো, কজ এখানে একটা কানেক্টর ইউজ করবো আমরা, যাতে কানেক্টরটা ইউজ করে আমরা এটার দিক যে কোনো দিকে ঘোরাতে পারি, মানে 360টা রোটেট করতে পারি, তাইলে আমরা যে কোনো দিকে আমাদের ফ্লোটা দিতে পারবো। আর এইখানে লিলি পাইপটাই কি করবো, আমরা লিলি পাইপটা হচ্ছে আমাদের এই পর্যন্ত এনেছি, মিনিমাম হচ্ছে আমরা এইখান থেকে এবার হচ্ছে আমরা এটা কেটে দিব। এইখান থেকে কেটে এখানে হচ্ছে আমরা একটা এল লাগাবো, এল লাগানোর পর সেখানে একটা টি লাগাবো, মানে টি লাগানোর পরে এখানে হচ্ছে আমরা ই অ্যাড করবো, সেটা হচ্ছে আমাদের সারফেস স্কিমার আছে একটা, ওই যে নিচে আসলে চলে গেছে, ওই সারফেস স্কিমারটা অ্যাড করবো। সো কিভাবে কি অ্যাড করবো সেটা আপনাদের একটু পরেই দেখিয়ে দিচ্ছি। এই যে হচ্ছে আমাদের লিলি পাইপের ফাইনাল লুক, এবং লিলি পাইপটা কিভাবে কি বানিয়েছে এটা আপনাদের বলে দিই। বেন্ডগুলো কি করে করেছে এটা তো আপনাদের শুরুতেই দেখাই দিচ্ছি, যদিও আপনারা বুঝছেন কিনা জানি না, বাট বেন্ডটা এরকম ভাবে করলে আপনার সুন্দর মতো বেন্ড হয়ে যাবে। এখন আমি ফার্স্টে আউটপুট যেটা দিয়ে পানি বের হবে সেটার কথা বলি। এটা এরকম করে বেন্ড করেছি, এবং এটা কিন্তু সম্পূর্ণটা বেন্ড ছিল। এটা আমি একটু সরাই দিই, এই যে আমি কিন্তু এরকম করে বেন্ডটা একটু আগে করছিলাম, তারপর আমি ঠিক এই মাঝখান থেকে এটা কেটেছি, কেটে এখানে জাস্ট একটা এল যে কানেক্টর আছে, এটা কিন্তু সিপিভিসি পাইপ। সো এখানে সিপিভিসি পাইপের একটা এল কানেক্টর নিছে, এল কানেক্টরটা এইখানে লাগাবো এবং পরেরটা এখানে লাগাবো। এটা লাগালে কি হবে, আমি আমার এই যে ওয়াটার ফ্লোটা যে কোনো দিকে চাইলে এই যে এরকম ভাবে ঘুরাই নিতে পারবো। সো এটা হচ্ছে সুবিধা। যদি আমি এখন লাগাইনি, জাস্ট আপনাদের দেখাচ্ছি কি করে লাগাতে হবে। এইবার দেখাই যে আপনাদের হচ্ছে আউটপুট মানে ইনপুট, মানে ইনলেট, যেটা ইনলেটটা কি করে বানাইছি। এটাই যে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু এতটুকু ছিল, তারপর হচ্ছে আমি এই অংশটা কেটে নিয়েছি মাঝখান থেকে। কাটার পরে এখানে হচ্ছে একটা এল কানেক্টর লাগাইছে, যে দেখতে পাচ্ছেন কানেক্টর, এই মাথাটা হচ্ছে এখানে লেগে যাবে, আর এখানে ছোট্ট আর একটা কানেক্টর দিছি, যাতে এইটা লাগবে হচ্ছে এখানে হচ্ছে একটা টি ইউজ করছি, এই যে দেখতে পাচ্ছেন টি জয়েন্ট ইউজ করছি। আর এখানে হচ্ছে আরেকটা পাইপ আছে, এটা হচ্ছে এই যে খুলে গেল, এটা হচ্ছে আমাদের সারফেস স্কিমারের জন্য এইটা লাগানো। আর নিচে লাগানো হচ্ছে আমাদের একটা পাইপ, এই পাইপটা হচ্ছে আমি জাস্ট মাঝখান দিয়ে করার দিয়ে দুই সাইডে দেখেন, দুই সাইডে ভালো মতো কেটে দিয়েছি। আর নিচের এই জায়গাটা হচ্ছে জাস্ট একটা মানে প্লাস্টিক উড বা কোনো কিছু একটা প্লাস্টিকের টুকরা দিয়ে জাস্ট আমি সুপারগুলো দিয়ে লাগাই দিব। এই জিনিসটা হচ্ছে এরকম ভাবে লেগে যাবে। দেখি আমি এখন একটু লাগাই দেখাতে পারি কিনা আপনাদের। এক হাত দিয়ে যদিও একটু লাগানো ঝামেলা, এই যে তাও মোটামুটি পারছে। এই যে এইটা এখানে লাগবে, এইটা এখানে লাগবে, আর উপর থেকে এর ভিতর হচ্ছে আমাদের সারফেস স্কিমারটা চলে যাবে, যে দেখতে পাচ্ছেন সুন্দর মতো। এটা আমাদের, এইটা হচ্ছে আমাদের ইনলেট, এখান থেকে হচ্ছে আমাদের পানিটা ভিতরে ঢুকবে, আর এইখান থেকে হচ্ছে আমাদের পানিটা বের হবে। দেখি এটাও একটু লাগানোর ট্রাই করি, যদিও এক হাত দিয়ে লাগানোটা একটু ঝামেলা। এই যে এইখান থেকে হচ্ছে আমাদের পানিটা বের হবে, এবং যে কোনো দিকে চাইলে আমাদের পানির ডিরেকশনটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। সো কালার করার পর এটা হচ্ছে আমাদের লিলি পাইপের ফাইনাল লুক। দেখতে পাচ্ছেন কতটা মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। আসলে লিলি পাইপ দুটো আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে, কারণ এরকম লিলি পাইপ কিন্তু আপনাদের আসলে অনেক টাকা দিয়ে আসলে কিনতে হয় লিলি পাইপগুলো, বাট এইটা আপনি কতটা কমে আপনি বানাতে পারবেন যদি বলি। এই ফুল পাইপটা হচ্ছে জাস্ট আমি পাইপটা কিনেছি হয়েছে 145 টাকা, মনে হয় 5 ফিট আমি 145 টাকা দিয়ে কিনেছি। আর ফিটিংসগুলো ধরেন আর 100 টাকার মতো হয়তো, বা 100 টাকার কমও ফিটিংস লাগবে আপনার। মানে ফিটিংস বলতে এখানে যে এল কানেক্টর এইটা, আর পাইপে এখানে হচ্ছে একটা টি লাগছে আর একটা এল লাগছে, এটা ধরলাম 100 টাকা ধরলাম, বাট 100 টাকা হয়তো লাগবে না আপনার, হয়তো বেশি হলে আপনার টোটাল এইটা কমপ্লিট করতে 200 টাকার আশেপাশে আপনার খরচ পড়বে। আর এইটা বানানোর সিস্টেমটা আমি এর পরের ভিডিওতে দেখাই দেবো, এর পরের ভিডিওটা এটা কি করে বানাবেন দেখাই দিব।
সো মাত্র 200 টাকা বা 250 টাকা খরচ করলে আপনি এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটির আসলে আপনি লিলি পাইপ বানাতে পারছেন। আর আমার এই স্কিমারটা হচ্ছে আগে থেকেই ছিল, দেখতে পাচ্ছেন স্কিমারটা কি কেমন সুন্দর কাজ করছে, যখন ভিতরে পানি ঘুরছে। তো স্কিমারটা আগেই ছিল তাই ওটা লাগিয়ে দিয়েছে। আপনাদের কাছে স্কিমার যদি না থাকে তাও কোনো সমস্যা নেই, জাস্ট হচ্ছে আপনারা এই টি লাগবে না, তখন আপনি ডিরেক্টলি হচ্ছে নিচে পর্যন্ত নামাই দেবেন আপনার ট্যাঙ্ক যতটুকু ততটুকু, তখন আপনার কোনো কানেক্টরও কিনা লাগবে না, আপনার খরচ আরো ধরেন প্রায় 50-60 টাকা বেঁচে যাবে। সো আপনি প্রায় হচ্ছে 200 টাকার মধ্যে আপনি একটা লিলি পাইপ সেট আপনি বাসায় বসেই বানিয়ে নিতে পারবেন। সো এটাই ছিল আজকে ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং নেক্সট ভিডিও আসার আগে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।